নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আপনারা জানেন 2024 সালে যে রেজিস্ট্রেশন হয়েছিল গ্রাম পঞ্চায়েতের, তা নতুন সরকার গঠন হওয়ার পর আবার সেটি নতুন করে আবেদন হবে বলে শোনা যাচ্ছে। আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েত কর্মী যে বিভাগটি রয়েছে এখানে কী ধরনের প্রশ্ন এসেছিল বিগত বছরে, তা আজকের এই ভিডিওতে আমরা জানব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট, এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। যেমন আপনাদেরকে দেখাই একটু, এই গ্রাম পঞ্চায়েত লেভেলে অনেকগুলো রিক্রুটমেন্ট হয়ে থাকে। যেমন এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটি অংশ রয়েছে। যেমন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত কর্মী। আজকের ভিডিওতে আমরা এই গ্রাম পঞ্চায়েত যে কর্মী রয়েছে তারই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটি দেখাবো। পঞ্চায়েত সমিতি যেটি রয়েছে এখানেও অনেকগুলো পোস্ট আছে, যেমন পিয়ন, ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, এগুলো পঞ্চায়েত সমিতিতে রিক্রুটমেন্ট হবে। জেলা পরিষদ লেভেলে এখানেও রয়েছে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হয় এবং আলাদা আলাদা সিলেবাসও রয়েছে। অনেকগুলো প্রায় সেমই রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা আলাদা আমরা কোথাও কোথাও একটু আধটু দেখতে পাবো। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই গ্রাম পঞ্চায়েত কর্মীর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে কী কী কোশ্চেন ছিল। প্রথমেই বলে রাখি, এখানে 4টি বিষয়ের উপরে পরীক্ষা হয়: সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত এবং বাংলা। এই 4টে বিষয়ের উপরে পরীক্ষা হয় এবং টোটাল কোশ্চেন যে রয়েছে সেটাও খুব কম থাকে, সম্ভবত 40টি টোটাল আছে। তাহলে এখানে প্রথমে আমরা সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? এখানে অপশান এ লাল মাটি, বি হচ্ছে লবণাক্ত কাদামাটি, সি পলিমাটি এবং কালো মাটি, ডি। এখানে সঠিক উত্তর লবণাক্ত কাদামাটি হয়ে যাবে। লাল মাটি আমরা দেখি বাঁকুড়া রাঢ় অঞ্চলে যেটি রয়েছে, সেখানে আমরা বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে, মেদিনীপুর এই সমস্ত লাল মাটি আমরা দেখে থাকি। পলিমাটি হচ্ছে গিয়ে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে দেখতে পাবো, যেমন গঙ্গা নদীর দুই পাশে। কালো মাটি হচ্ছে গিয়ে এটা আমরা মহারাষ্ট্রের ওইদিকে, যেখানে তুলো চাষ সব থেকে বেশি হয়, সেখানে হচ্ছে গিয়ে কালো মাটি আমরা দেখতে পাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল, এটি 2011 সালে। প্রত্যেক 10 বছর অন্তর করে একবার হয়, তোমরা সকলেই জানো। 2021 সালে কিন্তু হয়নি, করোনার কারণে 2021 সালে জনগণনা হয়নি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 2011 সাল। নেক্সট আমরা দেখে নেব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? এখানে সঠিক উত্তর হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইনি শকারি নামেও পরিচিত। শককে যেহেতু প্রতিহত করেছিল, তাই শকারি নামেও ইনি পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে 4 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো। আচ্ছা, তোমরা সমুদ্রগুপ্তের যে উপাধি ছিল সেটি স্কন্দগুপ্তের উপাধি অবশ্যই কমেন্টে জানা থাকলে লিখে দিতে পারেন। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো। এখানে অপশান এ তিস্তা, জলঢাকা, রায়ডাক, এরা হচ্ছে কি উত্তরে প্রবাহিত নদী। গঙ্গা দক্ষিণের দিকে প্রবাহিত হয়, তোমরা জানো। প্রত্যেকটাতেই গঙ্গা আছে, দেখতে পাচ্ছ। তাহলে সঠিক উত্তর এখানে তিস্তা, জলঢাকা, রায়ডাক যেটি অপশান এ রয়েছে, এটি হচ্ছে গিয়ে এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখব 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিতি কোথায়? আমরা জানি পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতা, তা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি রয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি। নেক্সট, এছাড়াও আমরা কর্কটক্রান্তি রেখা যদি দেখি, নদিয়া, 2 বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়ার ওপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা কিন্তু গিয়েছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোনো নিয়মে 3টি একই রকম তবে বিজাতীয় কোনটি? অর্থাৎ 3টে যদি একরকম হয় এবং একটি বিজাতীয় রয়েছে, এটি তোমরা অবশ্যই বলবে কমেন্টে উত্তরটি কী হতে পারে। তোমাদের মতে সঠিক উত্তর কী হতে পারে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাবে। এটি আমি করছি না, অনেকের অনেক কিছুই মনে হতে পারে, তবে আমার যতটুকু মনে হয় এটার অপশান ডি, ঘি হবে। নেক্সট হচ্ছে 7, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর রয়েছে?
4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর। অপশান সি এখানে সঠিক উত্তর, অপশান সি 6 বছর হয়ে যাবে। এটি একটি স্থায়ী সভা, রাজ্যসভা হচ্ছে গিয়ে স্থায়ী সভা। এখানে 6 বছর হচ্ছে কি তাদের টেনিওর, মেয়াদ হচ্ছে গিয়ে 6 বছর থাকে। নেক্সট হচ্ছে গিয়ে কোনটি প্রাচীনতম বেদ? এটি হচ্ছে গিয়ে ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ। নেক্সট আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি রয়েছে? এটি তোমরা সকলেই জানো, পুরুলিয়া জেলাতে মালভূমি সব থেকে বেশি রয়েছে। নেক্সট, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলা কী নামে পরিচিত? পশ্চিম দিকে দার্জিলিং জেলা ডুয়ার্স নামে নয়, তরাই নামেই পরিচিত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তরাই। আর ডুয়ার্স হচ্ছে গিয়ে পূর্ব দিকে, অর্থাৎ আলিপুর দুয়ার যে দিকটা রয়েছে সেইটাকে ডুয়ার্স বলা হয়, এবং দার্জিলিং, জলপাইগুড়ি এদিকটিকে তরাই বলা হয়। তরাই শব্দের অর্থ হচ্ছে গিয়ে স্যাঁতসেঁতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এখানে টোটাল 10টা প্রশ্ন সাধারণ জ্ঞান, অর্থাৎ জিকে টোটাল 10টা প্রশ্ন ছিল। এবার আসবে ইংলিশে আমরা দেখে নেব এখানেও 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হি ইজ ডেজ দ্য ফোন রাইট নাও। সঠিক উত্তর হয়ে যাবে ওন দ্য ফোন রাইট নাও। 12 নম্বর আই হ্যাভ নো ডিজায়ার ফরে ফর বসে, তো এখানে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 13 নম্বর কোশ্চেন, এখানে দেয়ার ইজ এন এক্সেপশন ডেস এভরি রুল, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2, সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, রামা ইজ ডেস এম এ ইন ইংলিশ। এম এ, এটা অপশান বি এন হয়ে যাবে, ভাওয়েলের মতো উচ্চারণ বলে এখানে আর্টিকেল এন বসছে। দ্য সানরাইজ ডেস দ্য স্কাই, এটা সকলেই জানো তোমরা, ইন দ্য স্কাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখে নেব 16 নম্বর, নেতাজি সুভাষ ওয়াজ বোর্ন ডেস 23rd জানুয়ারি ইন দ্য ইয়ার 1897। নির্দিষ্ট কোনো ডেট বোঝালে তার আগে ওন বসে, তোমরা সকলেই জানো। অপশান সি হচ্ছে কি এখানে রাইট অ্যান্সার। পরে আমরা দেখব 17 নম্বর কোশ্চেন, হনেস্টি ইজ দ্য ডেস বেস্ট পলিসি। এটাও তোমরা প্রত্যেকেই জানো, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অপশান ডি দা বসবে। 18 নম্বর প্রশ্ন, রিনা ইজ সিনিয়র ডেস হিনা, তো এখানে কোনটা বসবে? তো আমার তো মনে হয় টু হওয়ার কথা ছিল, তো এখানে অপশানে কোথাও 2 নেই। তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, এবং কেন হচ্ছে অবশ্যই জানিও তোমরা। নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন, এখানে দেখো নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক। অথেন্টিক তার যে মিনিং হবে সেটি হচ্ছে জেনুইন হচ্ছে গিয়ে সঠিক উত্তর, এবং অপোজিট মিনিং অফ স্লিপস ফুড, তার সঠিক উত্তর হয়ে যাবে কেয়ারফুল। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এরপরে গণিতের অংশে কী কী প্রশ্ন এসেছিল সেটা আমরা এবার দেখে নেব। এখানে গণিতের যে কোশ্চেনগুলো আছে দেখতে পাচ্ছি, যোগ গুণ সাধারণ কিছু গণিত দেওয়া রয়েছে, এবং সরল সুদ থেকে রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও কোশ্চেন রয়েছে, এবং খুবই সিম্পল গণিত রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, তো এগুলো আর আমি করছি না এখানে, তোমরা দেখে নিও। এগুলো তোমরা পোস্ট করে দেখে নাও এবং নিজেরা প্র্যাকটিস করো কি আসছে না আসছে। এখানে 11 দ্বারা বিভাজ্য রয়েছে, খুবই সিম্পল প্রশ্ন দেওয়া রয়েছে। যারা অঙ্ক প্র্যাকটিস করছো তোমরা অবশ্যই এগুলোর উত্তর দিতে পারবে আশা করি, তো এগুলো একটু দেখে নাও। নেক্সট হচ্ছে গিয়ে বাংলাতে 10টা কোশ্চেন রয়েছে, টোটাল 40টা কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছ। সঙ্গীত সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে সমযোগ গীত, অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমযোগ গীত। তারপর মূর্ধন্য, আপন শব্দটির অর্থ হচ্ছে গিয়ে দোকান, তোমরা প্রত্যেকেই জানো। আর দন্তন্য যদি থাকতো তাহলে নিজ হতো। 33 নম্বর, স্বামী শব্দের প্রতিশব্দ, এখানে দ্বৈত, কান্ত, নাথ, উপরের সবকটি, অর্থাৎ 3টেই হচ্ছে গিয়ে স্বামী শব্দের প্রতিশব্দ, সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে। তো নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে, প্রথমেরটাই হচ্ছে গিয়ে মিশ্র বাক্য, এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট হচ্ছে পরের কোশ্চেন আমরা দেখব। 25 নম্বর কোশ্চেন হচ্ছে সন্ধি বিচ্ছেদ সঠিক কোনটি? সমযোগ চয় সঞ্চয়, এটি হচ্ছে গিয়ে সঠিক, এখানে সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ চয় সঞ্চয়।
শুদ্ধ বানান, 36 নম্বরের শুদ্ধ বানান কোনটি উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে গিয়ে 37 নম্বর প্রশ্ন, কৃপণের নিকট টাকা চাওয়া ডেশ মাত্র। তো এটি কি হবে? অরণ্য রোদন, অর্থাৎ পাওয়া যাবে না, বিফল যেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে মূর্খের সঙ্গে তর্ক করা, এটাও বৃথা হবে, অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে কি 39 বলা হচ্ছে কর্মভোগ এড়ানো যায় না। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে? এখানে কৃতকর্ম, মানুষের যে কৃত কাজ কর্ম, সেই কর্মের কথাই এখানে বলা হয়েছে, অতএব অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন দেখে নেব। 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে ছেলেটি কোনো কর্মের নয়, কুঁড়ের দেশ। এখানে একটি বাগধারা প্রচলিত রয়েছে, কুঁড়ের বাদশা, অলস ব্যক্তি যিনি। তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এটি একটি কবিতা রয়েছে, সেই কবিতার থেকেই দেওয়া হয়েছে, অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়ে যাবে এখানে। পরের প্রশ্ন আমরা দেখে নেব শেষের কবিতা, রবীন্দ্রনাথের লেখা। এটি একটি উপন্যাস, কবিতা লেখা থাকলেও এটি অবশ্যই এটি উপন্যাস রবীন্দ্রনাথের। নেক্সট হচ্ছে গিয়ে 43 নম্বর প্রশ্ন এখানে দেখে নাও, এবং এটাই হচ্ছে গিয়ে লাস্ট কোশ্চেন এখানকার। সে যেতে চায় তথাপি বসে আছে, কোন শ্রেণীর বাক্য সেটা এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, যৌগিক বাক্য হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, যতটুকু পেয়েছি তা আপনাদের সামনে দিলাম। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিচে আপনারা কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চাইলে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী যদি আরও অন্যান্য ডিস্ট্রিক্টের কোশ্চেন পেয়ে যায় তাহলে অবশ্যই আপলোড করে দেবো এখানে, যাতে করে আপনাদের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া চলে আসে যে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল। সকলকে ধন্যবাদ।